বায়তুল মুকাররমের খতিব। বায়তুল মুকাররমের খতিব বানানোর কারণে ওই যে বায়তুল মুকাররমের একটা জামঈয়ত ছিল, বায়তুল মুকাররমের একটা সম্মান এবং আলাদা অবস্থান ছিল, এটা নষ্ট হয়ে গিয়েছিল। মানুষ বায়তুল মুকাররম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তারপরে মাওলানা রুহুল আমিন হাফিজাহুল্লাহ, যিনি সদস্য হুজুরের ছেলে ছিলেন, কিন্তু তিনি এমন কিছু কাজ করেছেন যে কাজগুলো দেশের উলামায়ে কেরাম গ্রহণ করেনি। বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনাকে তিনি অতিরিক্ত তেলবাজি করে কমি জননী বানিয়ে দিয়েছিলেন। এগুলো আমরা কখনো সমর্থন করিনি, এখনো করি না। যার কারণে তিনিও এই সমস্ত বিতর্কিত বক্তব্যের কারণে বায়তুল মুকাররম তার হারানো জৌলুস উদ্ধার হচ্ছিল না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ফজলে অন্তর্বর্তীকালীন সরকার এমন একজন আলেমকে বায়তুল মুকাররমের খতিব বানিয়েছে, এমন একজন আলেমকে বায়তুল মুকাররমের খতিব বানিয়েছে, তিনি শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবীর আলেমদের কাছে বিখ্যাত আলেম। আমরা সবাই খুশি না বেজার? জুড়ে বলেন, আমরা খুশি না বেজার? আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন এবং তার মাধ্যমে যেন উম্মার একটা বৃহৎ ঐক্য সাধন হয়। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। তো সেই তাকি উসমানী সাহেবের কথা আসতে শুনেন। আল্লামা তাকি উসমানী হাফিজাল্লাহ উনি সারা দুনিয়া ঘুরেছেন। আল্লামা তাকি উসমানী হাফিজাল্লাহ বলেন, আমি সারা দুনিয়া ঘুরে পৃথিবীর যে জায়গায় যখন গিয়েছি, গিয়ে দেখেছি ওখানে মানুষ কোরআনের চর্চা করে, মাদ্রাসা আছে, মসজিদে তালিম চলে, দ্বীনের হালকা চলে। তাকি উসমানী বলেন, আমি গিয়ে দেখেছি যেখানে দ্বীনের চর্চা আছে সেখানে ওই আলেমরা কোনো না কোনো ভাবে দারুল দেওবন্দের সাথে সম্পৃক্ত। বুঝতেছেন? তো এই ধরনের একটা প্রতিষ্ঠান যার শাখা প্রশাখা, আপনি আফ্রিকায় গেলে মাদ্রাসা পাবেন, আপনি নিউ ইয়র্কে গেলে পাবেন, আপনি জাপানে গেলে পাবেন, আপনি লন্ডনে গেলে গলিতে গলিতে পাবেন কই মাদ্রাসা। একদম দাওরা হাদিস মাদ্রাসা পাবেন, ইফতা পাবেন, উলুমুল হাদিস পাবেন, সব আছে। এই যে পৃথিবীর আজকে সব মুসলিম কান্ট্রিতে মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা, যে দারুল দেওবন্দ এত কিছু করেছে, সে দারুল দেওবন্দ শুরু হয়েছে মাত্র একজন ছাত্র আর একজন হুজুর দিয়ে। এই একজন ছাত্র, দেখেন দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে ব্রিটিশ বিরোধী জিহাদি চেতনা থেকে। ওই দারুল দেওবন্দের প্রথম ছাত্র যিনি ছিলেন তিনি হলেন হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ। ওই মাহমুদ হাসান পরবর্তীতে কি হয়েছেন জানেন? ওই মাহমুদ হাসান পরবর্তীতে হয়েছেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, যিনি ব্রিটিশের বিরুদ্ধে রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এবং তার উপর ব্রিটিশরা কি পরিমাণ জুলুম করেছে, যুবকদের এগুলো জানা দরকার, এর জন্য আমি ইতিহাসগুলো বলছি। তার উপর ব্রিটিশরা কি পরিমাণ জুলুম করেছে ইতিহাস শুনেন। তাকে বন্দি করে, জিদ্দা থেকে তাকে বন্দি করে মাল্টার কারাগারে নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ তাকে নির্বাসন, যেমন আমাদের দেশে তো এখন আর নির্বাসন নাই, অনেকে আছে দেশে আসতে পারে না, বাহিরে থাকে, দেশে প্রবেশ করতে দেওয়া হয় না। তিনি তো ওই দেশে থাকেন দেশের মতো, কিন্তু শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহকে তাকে শুধু দেশান্তর করা হয় নাই, মাল্টার একটা কারাগারে তাকে বন্দি করে দীর্ঘদিন রাখা হয়েছিল। দেখেন তার ইন্তেকালের পর যখন তাকে গোসল করতে দেওয়া হয়েছে, দেখা গিয়েছে তার পিঠে গোশত নাই, তার রানে গোশত নাই, তার শরীরে গোশত নাই, সব গোশত খসে পড়া হয়েছে। কারণ কি জানেন? যখন তাকে মাল্টার কারাগারে বন্দি করে রাখা হয়েছে, সমুদ্রের মধ্যখানে একটা দ্বীপ, ওই দ্বীপে যখন তাকে বন্দি করে রাখা হয়েছে, প্রচন্ড শীতের রাতে তার কাপড় খুলে, তার জামা খুলে রডকে উত্তপ্ত গরম করা হতো। রড যখন লাল হয়ে যেত, ওই লাল রড কাসিম নানতবির গায়ে লাগানো হতো। ওই লাল রড দিয়ে কাসিম নানতবির এই হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির হাতে আঘাত করা হতো, কোমরে সেকা দেওয়া হতো, তার গোশত খসে পড়তো, চর্বি গলে যেত। বলা হতো, ও মাহমুদ, বলো ব্রিটিশের বিরুদ্ধে আর জিহাদ করবো না, বলো ব্রিটিশের বিরুদ্ধে আর ফতোয়া দিবা না। তার শরীরের চামড়া খসে পড়েছে, তার গোশত জ্বলে গিয়েছে, তার চর্বি জ্বলে গিয়েছে, কিন্তু শেখুল হিন্দ মাহমুদ হাসান বলেছেন, আরে আমার প্রাণ চলে যেতে পারে, আমার লাশ পুরো ছাই হয়ে যেতে পারে, কিন্তু ব্রিটিশের সাথে আমরা কখনো আপোষ করব না। ব্রিটিশের সাথে আমরা কখনো আপোষ করব। এত কষ্ট করেছেন, এত ত্যাগ তিতিক্ষা কোরবানির পর 1947 ব্রিটিশ গেল। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, আওয়ামী লীগের আমলে বাংলাদেশে হিন্দুরা কিন্তু খুব সুবিধাভোগী ছিল।
ছিল না? আপনারা মনে হয়তো দেশ তো ইসকনের, আমাদের না। দেখছেন শিক্ষা ব্যবস্থা, হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস, মানে একটা মনে হয়েছিল যে আমরা দেশের রিফিউজি, মনে হয়েছিল কি আমরা দেশের রিফিউজি। তো ব্রিটিশের আমলে হিন্দু জমিদাররা মুসলমানদের উপর প্রচুর অত্যাচার করত, মুসলমানদের উপর প্রচুর জুলুম করত। তখন মুসলমানরা ব্রিটিশ যাওয়ার আগে আন্দোলন গড়ে উঠেছে, হিন্দুদের সাথে আর আমরা থাকবো না, হিন্দুদের আলাদা রাষ্ট্র হবে, মুসলমানদের আলাদা রাষ্ট্র হবে। ইতিহাস ভালো করে শুনেন, ব্রিটিশের বিদায়কালে আওয়াজ উঠলো এখন থেকে আর আলাদা একসাথে থাকবো না, হিন্দুরা হিন্দুদের মতো থাকবে, মুসলমানরা মুসলমানদের মতো থাকবে। ওই আন্দোলন তীব্র হলো, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হলো, হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র হলো। 1947-এ মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হলো, ওই রাষ্ট্রের নাম পাকিস্তান। বলেন ওই রাষ্ট্রের নাম, বলেন ওই রাষ্ট্রের নাম। আর হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র হলো, ওই রাষ্ট্রের নাম হিন্দুস্তান, মানে ইন্ডিয়া। শুনেন, 47-এর আগে যখন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন হয়, মুসলমানরা যখন মুসলমানদের জন্য আলাদা আবাস ভূমির জন্য জিহাদ করেছে, যুদ্ধ করেছে, তখন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে মুসলমানরা যখন অংশগ্রহণ করেছে, তখন সব মুসলমানদের মুখে মুখে একটা স্লোগান ছিল, সেটা কি? পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বলে না পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে 1947-এ হিন্দুদের থেকে দেশ আলাদা হয়েছে। বলেন বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল, ইতিহাস বলছিলাম। আপনি পূর্ব পাকিস্তান বলেন, আপনি পশ্চিম পাকিস্তান বলেন, 1947-এ যখন দেশ বিভক্ত হয়, এই বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতার জন্য 47-এ বিভক্ত হয় নাই, রামবন সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য এই দেশ প্রতিষ্ঠা হয় নাই, শাহবাগী নাস্তিকতাবাদ প্রতিষ্ঠার জন্য 47-এ স্বাধীনতা আসে নাই। 47-এর স্বাধীনতার চেতনা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না 47-এর স্বাধীনতার চেতনা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আজকে আপনাদেরকে মজার আরেকটা তথ্য দেই, 47-এর সম্ভবত 14 আগস্ট, আমার যতটুকু মনে পড়ছে 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হলো। পাকিস্তান একটা হলো পূর্ব পাকিস্তান আর একটা হলো পশ্চিম পাকিস্তান। এই দুই পাকিস্তানে প্রথম যখন পতাকা তোলা হয়, মনোযোগ, প্রথম যখন পতাকা তোলা হয় পূর্ব পাকিস্তানে, এই অর্থাৎ আমাদের বাংলাদেশে প্রথম স্বাধীনতার পতাকা যিনি তুলেছিলেন তার নাম জানেন? তিনি হলেন আল্লামা জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। তিনি কে ছিলেন? হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর ভাগিনা ছিলেন, আমাদের ঢাকা আলিয়ার মুহাদ্দিস ছিলেন, আমাদের হানাফি মাযহাবের অন্যতম আহকামের হাদিস যেখানে জমা করা হয়েছে যে কিতাবে, ওই কিতাবের নাম হলো ইলাউস সুনান। তিনি এই ইলাউস সুনানের লেখক আল্লামা জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ প্রথম কি করেছিলেন? এই বাংলাদেশের স্বাধীনতার পতাকা তুলেছিলেন। আর পশ্চিম পাকিস্তানে যিনি প্রথম পতাকা তুলেছিলেন তিনি হলেন আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ কে? তার পরিচয় কি? ওই যে দারুল দেওবন্দের প্রথম যিনি ছাত্র ছিলেন হযরত শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, ওই শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, যিনি কি করেছিলেন? মুসলিম শরীফের জগদ্বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল মুলহিম যিনি লিখেছিলেন, তিনি পশ্চিম পাকিস্তানের প্রথম স্বাধীনতার পতাকা তুলেছিলেন। দেখেন, পশ্চিম পাকিস্তানে যিনি স্বাধীনতার প্রথম পতাকা তুলেছিলেন তিনিও একজন আলেম। পূর্ব পাকিস্তানে যিনি প্রথম স্বাধীনতার পতাকা তুলেছিলেন তিনিও একজন আলেম। আরে বেটা, এই দেশে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করেছি আমরা, পাকিস্তানের 47-এর আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমরা, পতাকা প্রথম তুলেছি আমরা, সুতরাং এই দেশের প্রকৃত মালিক আমরা, আমাদেরকে বাদ দিলে এই দেশই থাকে না। আলেমদেরকে বাদ দিলে দেশই থাকে না। এবার আসেন, এই নাস্তিকরা পেশটা লাগায় কোথায়? যুবকরা ভালো করে বুঝেন। 47-এর পর 1971 পর্যন্ত এই ছোট্ট সময়ে পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করেছে। বলেন, পাকিস্তানিরা আমাদের উপর করছে কি করে নাই? 1971-এর মুক্তিযুদ্ধ, যুবকরা এই পয়েন্টটা বুঝবেন। এই পয়েন্টটা বোঝানোর জন্য এত লম্বা ভূমিকা দিচ্ছি, আমি ক্লান্ত হয়ে গেছি। কিছুক্ষণের ভিতর 5-7 মিনিটের ভিতর আমার আলোচনা শেষ করব। কথা ভালো করে বুঝেন। 1971-এর মুক্তিযুদ্ধ এটা ছিল পাকিস্তানি জুলুমের বিরুদ্ধে। বলেন, 1971-এর মুক্তিযুদ্ধ কিসের বিরুদ্ধে ছিল?
কথা কয় না। 1971-এর মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানের জুলুমের বিরুদ্ধে। 1971-এর মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না। বলেন 1971-এর মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না। 1971-এর মুক্তিযুদ্ধ ছিল জুলুমের বিপরীত। দেখেন, পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করেছে, পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করেছে, পাকিস্তানিরা আমাদের ভোটাধিকার হরণ করেছে, পাকিস্তান আমাদের বিভিন্ন অধিকার হরণ করেছে। আমাদের অধিকার হরণ করার কারণে, আমাদের উপর তারা জুলুম করার কারণে এই নানা জুলুমের বিরুদ্ধে 1971-এর মুক্তিযুদ্ধ হয়েছে। 1971-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে, 1971-এর মুক্তিযুদ্ধ ছিল জুলুমের বিরুদ্ধে। 1971-এর মুক্তিযুদ্ধ কখনো সেকুলারিজম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হয় নাই। 1971-এর মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে হয় নাই। 1971-এর মুক্তিযুদ্ধ কখনো মানব রচিত তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য হয় নাই। শুনেন, আমাদের দেশের মুক্তিযুদ্ধের 1 বছর পর, কথা বোঝেন, আমাদের দেশের একজন তাকবীর দেন। এই তাকবীর দিয়েছেন না? জোরে তাকবীর দেন একজন। সিটি